ওম নমঃ শিবায়। জয় শ্রী মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আগামী 15 থেকে 20 দিনের ভিতরে যে বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে। শনিদেবের লাস্ট এই ঘরে থাকা শনিদেব হচ্ছে আপনার রাশি থেকে এই মুহূর্তে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। সেই জায়গা থেকে শনিদেবের রাশি পরিবর্তন হবে আগামী 29 মার্চ। এর আগেকালে শনিদেবের যে লাস্ট যে ফলাফলটুকু আপনাকে দিয়ে চলেছে এবং যে বিশেষ মহাপরিবর্তনগুলো রয়েছে, গ্রহ গোচরের যে পরিবর্তনের প্রভাব এবং আপনার জীবনে নাক্ষত্রিক গোচরের যে পরিবর্তনের প্রভাব, যেটা আপনাদের বিগত মাস, বছর এবং দিনকাল ধরে যে সমস্যাগুলো আপনারা উপলব্ধি করে আসছেন, সেই সমস্যাগুলোর উপলব্ধির এক বিশেষ পরিবর্তনের সময় এই মুহূর্তে চলে এসছে। বেশ কিছু শুভ প্রাপ্তি আপনাকে দিয়ে যেতে চলেছে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা একাধিকভাবে আপনার মনে দুশ্চিন্তা নিয়ে ভুগছেন, একাধিকভাবে আপনার মনে চিন্তা ভাবনা ঘুরছে, কোনো কিছুতে যেন আপনার স্থিরতা নেই। আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে আপনারা নানাদিভাবে সমস্যা রয়েছেন, ব্যবসাপাতিতে নানাদিভাবে হঠাৎ লোকসান লস এর মুখোমুখিও হয়েছেন। এমনকি আপনার বন্ধুত্বের জায়গায়, পার্টনারশিপের জায়গায় অনেক সময় সন্দেহ এবং নানাদি রকমের সমস্যা এসছে। কারোর জীবনে তো লোনের জায়গায় একবারে জর্জরিত অবস্থা হয়েছে, চাকরি বাকরির জায়গায় একাধিকভাবে রাজনীতি, পলিটিক্স এইরকম ব্যাপারগুলোর সম্মুখীন হচ্ছেন। এমনকি আপনাদের পারিবারিকভাবে সুখ শান্তির অভাব অনুভূতি করেছেন, পারিবারিকভাবে আপনারা ঝগড়া অশান্তি লক্ষ্য করেছেন, বিচ্ছেদ পর্যন্ত লক্ষ্য করেছেন, কাজের জায়গায় অমনোযোগী ভাব, একাধিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনাদের সঙ্গে ঘটতে চলেছে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো সবার প্রথম পরিবর্তন যেটা হতে চলেছে আপনাদের আর্থিক ক্ষেত্র থেকে। যারা অনেক দিন ধরে ইনকাম তো করছেন, সঞ্চয় কিন্তু কোনোভাবে করতে পারছেন না, বা ধার বাকি যেন কোনোভাবে পরিশোধ করতে পারছিলেন না, এবার কিন্তু সেই সময়টা এসে গেছে। আপনাদের কাছে বেশ ভালো পরিমাণ অর্থ আসবে। বুধ শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই অনেকটা মজবুত করতে চলেছে বা মজবুত করছে, যার কারণে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারছেন বা পারবেন। এখন আবার বুধ সূর্য একসাথে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, যার কারণে আপনার ব্যবসায়ী জায়গা থেকে বা পার্টনারশিপে যদি কোনো কিছু ব্যবসা করছেন, সেই জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে, যার সুবাদে আপনাদের অলরেডি যে সমস্ত ধারবাকিগুলো ছিল, সে জায়গা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে করে এবারে মুক্তি পাওয়ার সময় কিন্তু লক্ষ্য করতে চলেছেন। এর পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, আপনার পারিবারিকভাবে যে অশান্তি, ঝগড়াঝাটিটা, ভুল বুঝাবুঝিটা পরিবেশ চলছিল, আপনার শ্বশুরবাড়ি থেকে লাঞ্ছনা বঞ্চনা, শত্রুতা, একাধিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গাটায় কিন্তু এবারে সেই শুভ পরিবর্তন হবে এবং সেখান থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসার সুযোগটা কিন্তু এবারে পেতে চলেছেন। পারিবারিকভাবে সেই সম্পর্কটা আবারও ঠিকঠাক হতে চলেছে। তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে এবং আবারও আপনাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ কিন্তু এবারে আপনি লক্ষ্য করতে চলেছেন বা আপনি পাবেন। আপনার এতদিনের অপেক্ষা, এতদিনের যে কষ্টের সময়কালে এবার কিন্তু সেই সময়টা কিন্তু এবারে ঘুষতে চলেছে। পরবর্তী এটা পরিবর্তনটা হতে চলেছে আপনার পারিবারিক ক্ষেত্র থেকে যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চাইছিলেন এতদিন ধরে, সুখ শান্তির অভাব বা পারিবারিকভাবে বিচ্ছেদ যেটা লক্ষ্য করেছেন, যে আপনাকে একাধিকভাবে চিন্তা, দুশ্চিন্তা এবং একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু এবারে বেরিয়ে আসবেন। বৃহস্পতির উপস্থিতি এই মুহূর্তে আপনার ভাগ্যের ঘরে, যার কারণে আপনার ভাগ্যের সাপোর্টটা অন্তত ভালো পাচ্ছেন। তবে বৃহস্পতির এর আগে বক্রী অবস্থায় ছিল, তো সেটা এখন পেরিয়ে বৃহস্পতিতে এখন আর কোনো বক্রী বা অস্ত যাওয়ার কোনো পর্যায়ে নেই। তাই বৃহস্পতির 100% ফল আপনাকে কিন্তু আপনার ভাগ্যের ঘর থেকে দিতে চলেছে, যার কারণে আপনি সেই ফলটা অত্যন্ত ভালো পাচ্ছেন। আপনার পরিশ্রমে ফল এবার কিন্তু আপনি পেতে চলেছেন। এমনকি যারা অনলাইন কোনো কাজ করছেন, হয়তো শেয়ার মার্কেট বা কোনো অনলাইন ব্যবসা, এই ধরনের জায়গায় যারা রয়েছেন, যারা বিদেশে হয়তো যাওয়ার পরিকল্পনা, এই জায়গাগুলোতে কিন্তু বৃহস্পতি আপনাকে খুবই ভালোভাবে আপনার ভাগ্যের সাপোর্টটা কিন্তু দিচ্ছে। আপনি এই ধরনের কাজে যদি যেতে চান বা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বিফলতা শুধুই বিফল হয়েছেন, তো এবারে চেষ্টা করুন, আপনার সেই চেষ্টা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। আপনি এবারে সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন। সিনিয়রদের সহযোগিতায় আপনি কিন্তু আপনার কেরিয়ারে উচ্চতর স্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন। পিতার সাপোর্ট খুব ভালো পাবেন। পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আপনারা কোনোভাবে অবনতি লক্ষ্য করেছেন, সেই জায়গায় কিন্তু এবারে উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে।
যার কারণে আপনি সেখান থেকে খুব ভালো পাবেন। ধার্মিক কিছু যাত্রা করার সুযোগ আপনারা হয়তো অলরেডি পেয়েছেন, অলরেডি করেছেন কেউ কেউ, আরও কিন্তু হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে আপনার কেরিয়ারের জায়গা থেকে, তো মঙ্গল আপনার কেরিয়ারের ঘরে উপস্থিত, দশম ঘরে মঙ্গলের উপস্থিতি থাকার কারণেই কিন্তু অত্যন্ত পজিটিভ। মঙ্গল এখানে আপনাকে 100% রেজাল্ট দিয়ে যাবে। অতএব মঙ্গল আপনার দশম ঘরে অবস্থান করে আপনার চতুর্থ ঘরে দৃষ্টি রাখছে। চতুর্থ ঘর হচ্ছে আপনার পারিবারিক সুখ শান্তির ঘর, আর এই চতুর্থ ঘর হচ্ছে জমি জায়গা, বাড়ি গাড়ি, এই জায়গা থেকেও লক্ষ্য করা হয়। আর মঙ্গলকে ভূমির কারক, অতএব জমি জায়গার কারক হিসাবে ধরা হয়েছে। মঙ্গলের দৃষ্টি থাকার কারণে আপনাদের অলরেডি কিছু কিছু কাজ, হয়তো কারো কারো জমি জায়গা রেটের যে সমস্যাগুলো ছিল অলরেডি সেগুলো মিটে গেছে। এখনও যদি না মিটে থাকে, এখনও কিন্তু সেই মিটে যাওয়ার সুযোগটা আগামী 15 দিনের ভিতরে বিশেষভাবে প্রভাব কিন্তু আপনাকে দিয়ে যাবে। কারণ এরপরে মঙ্গল আবারও রাশি পরিবর্তন করবে এবং নিচ অবস্থায় চলে যাবে। যারা পরিবর্তনের প্রভাব কিন্তু আপনারা অবশ্যই খুব ভালো পেতে চলেছেন। যারা হয়তো অনেক দিন ধরে গাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন বা জমি জায়গা রেনোভেশন করবেন, নবীনীকরণ করবেন, সেই ধরনের কাজে আপনারা কিন্তু এবারে সফলতা পেতে চলেছেন এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, সেখানে ফল আপনি কিন্তু ভালো পেয়ে যাবেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের এই যে পড়াশোনা বা প্রেম সম্পর্কের জায়গায় যে বিচ্ছেদ বা ঝামেলা যদি আপনারা উপলব্ধি করেছেন, অনেকে রয়েছে যাদের প্রেম সম্পর্ক ঠিকঠাক হয়েছে, কারো কারো ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝি, ঝামেলা বা দূরত্ব সৃষ্টি হওয়া, তাদের হেলথ ইস্যু হওয়া, একাধিক রকমভাবে সমস্যার মুখোমুখি হয়েছেন। তো সেই জায়গা থেকে এবার কিন্তু পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের সম্পর্কটা আবারও জোড়া লাগার সম্ভাবনা থাকবে। তবে এখনও বলবো, আপনি আপনার নিজের রাগ, জেদ, এই বিষয়গুলোকে একটু আপনারা কন্ট্রোলে রাখবেন, তাহলেই দেখবেন আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো গোপন কার্য করতে চাইছিলেন বা যারা অকাল্ট সায়েন্স বা একটু ডিপ রিসার্চ এই জায়গাতে যারা কিছু কেরিয়ার করতে চাইছিলেন বা কোনো কার্যসিদ্ধি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা বিদেশি কোনো কোম্পানিতে বা বিদেশে আপনার ব্যবসাটাকে নিয়ে যেতে চাইছিলেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার দিকে মনোযোগ দিতে চাইছিলেন কিন্তু কোনোভাবে একটা যোগাযোগ ভালো ছিল না বা কোনো কানেকশান ভালো ছিল না, এবার কিন্তু সূর্যদেবের যে রাশি পরিবর্তন আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। তবে এখনও বলবো কয়েকটা ব্যাপারে বিশেষভাবে ধ্যান রাখতে, যেটা কি আপনার এই সপ্তম ঘরেই কিন্তু রাহুর সঙ্গে সূর্যের উপস্থিতি, আর খুব শীঘ্রই এখানে শনিদেবেরও উপস্থিতি হয়ে যাবে। তাই আপনার বিবাহিত জায়গাটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে এখনও বলবো, কারণ ছোট ছোট ব্যাপারে রাগ ঝগড়া এখনও লেগে রয়েছে। ছোট ছোট ব্যাপারে বিনা কারণে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, এই পরিস্থিতিটা হতে চলেছে। আপনাদের কিছু উপাচারও বলবো যেগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকখানি আপনারা বিষয়টাকে ম্যানেজ এবং কন্ট্রোলে রেখে বিষয়টাকে ঠিকঠাক করে নিতে পারবেন। তো এই ছিল পরিবর্তন কন্যা রাশি জাতক-জাতিকাদের জন্য আগামী সময়কালে হতে চলেছে। উপাচার যেগুলো বলছি, অল্প স্বল্প, কোনো খরচপাতি নেই, তেমন বেশি কিছু করতে হবে না। আপনারা প্রথমত হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করবেন, পিতলের ঘটিতে জল নিয়ে সূর্যোদয়ের সময় অবশ্যই এটা করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনি পশু পাখিদের যতটা সম্ভব খাবার খাওয়ান, তাদেরকে খাবার দান করুন, বিশেষ করে পাখিদের। আর হচ্ছে কি পিঁপড়াকে খাবার খাওয়াতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং আপনার বিবাহিত সম্পর্কে বলুন, আপনার মানসিক দিক দিয়ে বলুন, অনেকটা পিসফুল হবে, অনেকটা কাজের হবে। এর পরবর্তী যেটা কাজটা আপনার করা জরুরি, যেটা হচ্ছে কি আপনার হনুমান চল্লিশা পাঠ করা প্রয়োজন। আপনি এটা করতে পারেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এতে আপনার আর্থিক সংকট খুব শীঘ্রই কিন্তু দূর হয়ে যাবে। তো এই ছিল আলোচনা গুরুত্বপূর্ণভাবে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে তো জানাবেনই, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।